তো ভগবান যে যেভাবে বুঝেছে ঠিক তাকে সেইভাবে বুঝিয়েছেন, সাধু সন্তদেরকে তিনি সেইভাবেই বোঝালেন। তারা যা চেয়েছেন বললেন তোমাদেরও মনোবাসনা আমি পূর্ণ করব। তো যে যেভাবে বুঝেছে তিনি সেই ভাষাতে তাকে বুঝিয়েছেন। তো এখানে আমাদেরও এখন বোঝার সময় এসেছে, আমাদেরও এখন বোঝার সময় এসেছে যে যে ভাষাতে বোঝে তাকে সেই ভাষাতে বোঝাতে হবে। আমাদেরও একটু ভালো করে বুঝতে হবে, কারণ ধর্ম একরকম নয়, স্থান কাল পাত্র অনুযায়ী ধর্মের সংজ্ঞাও পরিবর্তন হয়, ধর্মের পরিভাষাও আলাদা হয়। ভগবান চারিযুগে অবতার গ্রহণ করেছেন ধর্ম প্রচার করার জন্য, কিন্তু আমরা যে শুধু ওই এক পথ ধরেই চলেছি, তার জন্যই আজ আমাদের এই অবস্থা। আমরা কোন পথ ধরে চলেছি? আমরা ওই মহাপ্রভুর দেখানো পথ ধরে চলেছি। কলিযুগের যুগ ধর্ম নাম যোগ্য সার, অন্য কোন ধর্ম করিলে নাহি হয় পার। তো এই পথ ধরে চলেছি। কারোর বাড়িতে কিছু থাকার না থাকুক, এখন ওই ঘুরতে বেরোলে খুঁজতে বেরোলে ওই খোল আর করতালটা পাওয়া যাবে, আর কিছু পাওয়া যাবে। তো এখন অন্য ধর্মে দেখুন তাদের ধর্মটাই অস্ত্র শস্ত্র নিয়ে কাটাকাটি, ধর্মটাই তাদের কাটাকাটি, রক্ত ঝরানো। আর আমাদের কি হয়েছে এখন? আমরা খোল করতালের ভাষা ছাড়া আর অন্য কোনো কিছু গ্রহণ করতে চাই না। ভগবান তো চার যুগে অবতীর্ণ হয়েছেন, চার যুগেই চার ভাবে। ভগবান শ্রীকৃষ্ণ শুধু বাঁশি বাজায়নি, তিনি সুদর্শন চক্রও চালিয়েছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি সুদর্শন চক্র চালিয়েছেন। ও পাণ্ডবরা যুদ্ধ করেনি, বারবারই বলল পরবর্তীতে যে বলো যে কে এই যুদ্ধে 18 দিনের যুদ্ধে সব থেকে বীর তোমার কাকে মনে হয়েছে? বারবারই বলছে প্রভু এখানে তো আমি কাউকে দেখলাম না যুদ্ধ করতে। বলছে কি? বলছে হ্যাঁ প্রভু, পাণ্ডবদের তো মুখ শুকনো হয়ে গেছে এই কথা শুনে। ভীম ভাবছে আমার মতো গদাধারী নেই, অর্জুন ভাবছে আমার মতো গান্ডীবধারী কেউ নেই, হয়তো আমার নামই করবে। কিন্তু বারবারই বলছে প্রভু এখানে তো আমি কাউকে দেখলাম না, এখানে একটাই অস্ত্র চলেছে 18 দিন ধরে, সেটি হচ্ছে ওই সুদর্শন ছাড়া আর কোনো অস্ত্র আমি এখানে চলতে দেখিনি। তো আমরা শুধু ওই শুক্লপক্ষ নিয়েই বসে আছি, ওই খোল করতাল ধরেই বসে আছি, ওই ছেঁড়া কাঁথা নেড়া মাথা ওই নিয়ে বসে থাকলে চলবে না। ওই নিয়ে যদি বসে থাকি ও ব্যাগেও লাথি মারবে, ব্যাগেও লাথি মারবে। যদি ওইভাবে বসে থাকি, ওই ছেঁড়া কাঁথা নেড়া মাথা নিয়ে আর কপালে তিলক করে খোল করতাল নিয়েই যদি বসে থাকি, তাহলে কিন্তু আমাদের ব্যাগেও লাথি মেরে চলে যাবে। এই জন্য সবাই বলছে যে 4 দিনে কলকাতা দখল করে নেব, 4 দিনে কলকাতা দখল করে নেব। হাওয়া লাগলে যার লুকি উল্টে চলে যায় খুলে, সে বলছে 4 দিনে কলকাতা দখল করে নেব। এই অবস্থা। তো কেন বলছে? কারণ এই আমাদেরই ভুলের জন্য বলছে, আমাদের ভুলের জন্য বলছে, এ আমাদেরই ভুল। কারণ এখন যদি কেউ অস্ত্র নিয়ে আমাদের এখানে আক্রমণ করতে আসে, তো আমরা কি খোল করতাল বাজাবো তার সম্মুখে? নিজেকে রক্ষা করতে পারবো? এই জন্য আমাদেরও বোঝার সময় এসেছে। শুধু ওই খোল করতাল নিয়ে বসে থাকলে হবে না, মহাপ্রভুর ভাবাদর্শ তো গ্রহণ করতে হবে, সেটা নিজের উদ্ধার হওয়ার জন্য। তাতে আমি নিজে উদ্ধার হতে পারবো, কিন্তু নিজেকে রক্ষা করতে হবে। তো নিজেকে যদি রক্ষা না করতে পারি, অকালেই যদি আমাকে কেউ গলা কেটে দিয়ে গেল, তাহলে আমার উদ্ধার কি করে হবে? তো আগে তো নিজেকে রক্ষা করতে হবে। তো সেই রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চক্র ধরেছেন। ভগবান রামচন্দ্র ধনুর্বাণ ছাড়া কোথাও দেখতেই পাবেন না। বিবাহের মণ্ডপে বিবাহ করতে গেছেন, সেখানেও কাঁধে ধনুর্বাণ আছে। অস্ত্র ছাড়া কোথাও আমাদের দেব দেবতা কোথাও নেই, ভগবান অস্ত্র ছাড়া কোথাও নেই। পরশুরামজি সব সময় হাতে ফর্সা আছে, পরশুরামজির হাতে সর্বক্ষণ। ভগবান রামচন্দ্র বিবাহের বাসরে দাঁড়িয়ে আছেন ধনুর্বাণ কাঁধে নিয়ে, তিনি অস্ত্র ত্যাগ করেননি। সর্বক্ষণ অস্ত্র, শাস্ত্র আর অস্ত্র দুটোই সাথে রাখতে হবে। শুধু শাস্ত্র থাকলে নিজেকে রক্ষা করা যাবে না,
অস্ত্র রাখতে হবে, আর যদি অস্ত্র না থাকে ব্যাগে লাথি মারবে। আর যদি অস্ত্র থাকে বলছেন আক্রমণ করার জন্য নয়। আমাদের ধর্ম কি বলছে? আমাদের ধর্ম কাউকে আক্রমণের কথা বলেনি। আমাদের ধর্ম কি বলছে? সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কষ্টি দুঃখ ভাগ হবে। বলছে আমরা স্বপ্নেও কাউকে কষ্ট দিতে চাই না। সম্মুখে পথ চলতে চলতে যদি একটা পিপিলিকাও পড়ে, আমরা তাকে রক্ষা করি, তার গায়ের উপরে পা দিই না। পিপিলিকা কি একটা বৃক্ষ যদি পড়ে, জড়ভরত চলতে চলতে থেমে যাচ্ছেন, চলতে চলতে লাভ দিচ্ছেন, পিপিলিকা সারি যাচ্ছে, সম্মুখে তুলসী বৃক্ষ লাভ দিয়ে পার হয়ে চলে যাচ্ছেন। আমরা বৃক্ষের উপরেও পা দিতে গেলেও দুবার ভাবি, আমরা কাউকে প্রহার করি না। আমরা সর্বে ভবন্তু সুখিন, আমরা সবার সুখ চাই, সবার কল্যাণ চাই। কিন্তু যদি কেউ আমার উপরে আক্রমণ করে, তখন তো আমাকে আক্রমণ করতে হবে। মানে যে যে ভাষাতে বোঝে তাকে সেই ভাষাতে উত্তর দিতে হবে। তো আমি যে কথা বলছিলাম, এখানে সাধু সন্তরা তারা বলছে যে প্রভু আমরা তোমাকে আলিঙ্গন করতে চাই। বললেন ঠিক আছে, যেও তারপরে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। কিন্তু সেই তারকা রাক্ষসী এলো, তারকা রাক্ষসী সেই যজ্ঞ নষ্ট করে দিচ্ছিল। তো সেখানে একহি বাণ প্রাণ হরলীনা দিন জানি প্রভু নিজ পদ দীনা। বলছেন একহি বাণ প্রাণ হরলীনা, এক বাণেই তার প্রাণ হরণ করেছে। যে যে ভাষাতে বোঝে তাকে সেই ভাষাতে উত্তর দিতে হবে। সে আমার ভাষা বোঝে না, আমি তার সম্মুখে গিয়ে খোল করতাল নিয়ে করবোটা কি? কোনো লাভ হবে না। তো বলছেন যে যে ভাষাতে বোঝে সেই শিশুপাল সুরক্ষান্তে যাহারা পতিতম নৃপ, সুদর্শন দিয়ে তার শিরচ্ছেদ করে দিলেন। তো যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতে বোঝাতে হবে। ওই শুধু খোল করতাল ধরে বসে থাকলে হবে না। আর যদি ওই নিয়ে বসে থাকি, এখান থেকে 25-30 বছর পরে আমাদের আর কোনো চিহ্নই থাকবে না, আমাদের আর কোনো চিহ্ন থাকবে না। যদি ওই নিয়ে বসে থাকি, শুধুমাত্র মহাপ্রভুর ভাবাদর্শ নিয়ে বসে থাকলে হবে না। ভগবান রামচন্দ্রকেও লক্ষ্য করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণকেও লক্ষ্য করতে হবে, পরশুরামজিকেও লক্ষ্য করতে হবে, দেবী মা দেবতা সবাইকে রক্ষা করতে হবে, লক্ষ্য করতে হবে। সেখানে দেবী মা অসুরদের সঙ্গে যুদ্ধ করতে গেলেন, সেখানে কি বললেন? গর্জ গর্জ চুনাম মূঢ়ম মধু যাবৎ পিবাম্যহম। সেই মহালয়াতে বলেছিলেন না, অসুররা হুঙ্কার করছে, যে হুঙ্কার করতে থাক, যতক্ষণ আমি মধু পান করছি ততক্ষণ হুঙ্কার কর, তারপর আমি তোদের হুঙ্কার শান্ত করে দেব। তো এমন ভাবে উত্তর দিতে হবে। কোন দেবতা কোন দেবী দেখবেন না সে অস্ত্রহীন ভাবে আছে, সবার হাতে অস্ত্র আছে। তো বলছেন কৃষ্ণ পক্ষ দেখতে হবে, শুধু শুক্ল পক্ষ ধরে বসে থাকলে চলবে না। আর সেই সময়টাও এসে গেছে। এখনই যদি ঘুম না ভাঙে তো সবাই তো লাথি মারবি, কারণ জানে এরা তো কিছুই বোঝে না খোল করতালের ভাষা ছাড়া। তো এদেরকে উড়িয়ে দিতে কোনো সময় আমাদের লাগবে না। এই জন্য ব্যাগেও লাথি মারছে। যাদের কোনো অস্তিত্ব নেই তারাও লাথি মারছে, কারণ একবার পায়ের তলায় আসলেই গলে দেয়, কোথায় চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তবুও সেই ব্যাগ এখন হাতি কাদায় পড়লে লাথি মারে, কিন্তু ওই হাতির পায়ের তলায় যদি এসে যায় তার কোনো আর চিহ্ন থাকবে না। কিন্তু সেই কথা সে ভুলে গেছে। কেন ভুলেছে? কারণ এই পাঁকে পড়েছি আমরাও পাঁকের মধ্যেই পড়েছি সব এখন। কারণ আমরা অলস, বাঙালি অলস। এরা ওই ঘরে যদি আগুন লাগে তো পাশ দিয়ে শোক, এই বাঙালি স্বভাব। এই অলসতার জন্যই আজকে সবাই এমন কথা বলতে সাহস পাচ্ছে। কিন্তু যদি বাঙালি আমাদেরও যদি তেমন থাকতো, শুধু খোল করতাম না, যদি অস্ত্র থাকতো, তাহলে বলছেন বলতে ভয় পারত, মানে ভয় পেত, তারা বলার আগে ভয় পেত। কারণ এরা তো জানে এরা ও নিরামিষ খেয়ে খেয়ে
এদের গায়ে কোনো শক্তি নেই, আর খোল করতাল নিয়ে বাজিয়ে বাজিয়ে আর নিরামিষ খেয়ে এদের কোনো শক্তি নেই, আমরা যা করবো তাই হবে, আমরা শক্তিহীন ভেবেছি। তো বলছেন শক্তিহীন হলে নিজেকে রক্ষা করা যাবে না। তো এই জন্য শাস্ত্র এও বলেছে তস্মাৎ জাগ্রতি জাগ্রতি, বলছেন জাগো, ঘুমিয়ে থেকো না, জাগতে হবে, জেগে সবকিছু দেখতে হবে। শুধু এক পথ দিয়ে চললে হবে না, অনেক পথ আছে, শুধু খোল করতাল না। ভগবান যুদ্ধও করেছেন, সুদর্শন ধরেছেন, কুরুক্ষেত্রে তিনি অর্জুনকে দিয়ে যুদ্ধ করিয়েছেন। আর এই আজই সেই ধর্মের জ্ঞান অর্জুনকে তিনি দিয়েছিলেন। এই গীতা জয়ন্তী আজই সেই দিন। তো আজই আমাদেরও জেগে ওঠার দিন, কারণ ভগবান বলছে অর্জুন তুমি যুদ্ধ করো। তো ভগবান আমাদেরকেই বলছেন অর্জুনকে লক্ষ্য করে যুদ্ধ করো, বসে থাকলে চলবে না, যুদ্ধ করতে হবে। বললেন সর্বধর্মান পরিত্যাজ্য, বললেন সমস্ত ধর্ম ত্যাগ করো, ওসব কথা বাদ দাও, ওসব ওই যে অহিংসা পরম ধর্ম ওসব বাদ দাও, ওসব কথা ছেড়ে দাও, দিয়ে এখন সম্মুখে শত্রু, যুদ্ধ করো। তো এই ভাষা আমাদেরও এখন বোঝার সময় এসে গেছে, সব ধর্ম ত্যাগ করে দিতে হবে, দিয়ে এখন নিজেকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে হবে। আর যে ওই যে বলছেন যে ওই আমার 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 সব আমার আত্মীয় পরিজন, আমার বলে কিছু নেই, আর যুদ্ধ তো তুমি করবে না, তুমিও উপলক্ষ মাত্র, করাবো তো আমি, অস্ত্র তুমি ধরে দাঁড়িয়ে থাকো। তো ভগবান এটাই শিক্ষা দিতে চাইছে, তুমি ওসব তোমার সমস্ত চিন্তা ভাবনা সব ছেড়ে দাও, অস্ত্র ধরো, যুদ্ধ আমি করাবো, সব যা করার আমি করব, তুমি উপলক্ষ মাত্র। তো এই যে আমি করছি, এই আমি করছি, এটা আমি যদি করি অপরাধ হবে, এটা ধর্ম বিরুদ্ধ হবে, যে এই সমস্ত সব বাদ দাও, এখন ওগুলো চিন্তা করাটা কোনো ধর্ম নয়, এখন সম্মুখে যে সংকট, সেই সংকট পার হতে হবে, সেটাই হচ্ছে ধর্ম। তাই সেই সংকট যেভাবে পার হবে হয়ে যাও, সেটাই ধর্ম। এখানে অধর্ম বলে এখন আর কোনো কিছু নেই, এখানে অহিংসা পরম ধর্ম বলে বসে থাকলে চলবে না, অস্ত্র হাতে ধরতে হবেই। তো এই জন্য বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও। মানে কি বলছেন, আমি যা বলছি সেটা শোনো, সেই কথা শুনে চলো, আমি যুদ্ধ করতে বলছি যুদ্ধ করো। আর আমরা এর অর্থ ধরেছি, ভগবান বলেছে আমি যা বলছি আমার শরণাগত হও, মানে সব ছেড়ে দিয়ে ওই কপালে তিলক করে খোল করতাল নিয়ে আমার পায়ের ধারে বসে বসে নাম করো। আমরা এর অর্থ করে নিয়েছি, এর অর্থ এই না, এর অর্থ হচ্ছে আমি যেটা বলছি সেটা করো, আমি বলছি যুদ্ধ করতে, যুদ্ধ করো, যুদ্ধ করতে হবে, হাতে অস্ত্র নিতে হবে, খোল করতাল রাখো, এখন এখন আর ওর সময় নেই। তো এই জন্যে স্থান কাল পাত্র অনুযায়ী ধর্মের পরিভাষাও পরিবর্তন হবে। তো সেটাও আমাদেরকে বুঝতে হবে। আর যদি না বুঝিয়ে বসে থাকি তাহলে এই অবস্থাই হবে, দুদিন পরে 4 দিন পরে সবাই আমাদের উপরে ছড়ি ঘোরাবে, কিচ্ছু করার নেই। কারণ আমরা অহিংসা পরম ধর্ম, সহনশীল। তো সহনশীল যদি থাকো তো পরবর্তীতে তার ভোগ তোমাকেই ভোগ করতে হবে। তো এই জন্যে ঘুম ভাঙার সময় এসেছে। এখন যদি ঘুম না ভাঙে, এখান থেকে 30-35 বছর পরে সনাতন ধর্ম বলে আর কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই বলার নেই। তাও অতদিন যাবে কিনা তাও কোনো ঠিক নেই। তো এই জন্যে এখনো সময় আছে, যদি এক হতে পারি। কিন্তু বাঙালি এক হতে পারে না। আর ওই যে সেই একতাই বল আছে, একতা যেখানে নেই সেখানে বল নেই, বিনাশ তাদের অবশ্যম্ভাবী। এই সমস্ত কথা দেখে, আমাদের অবস্থা দেখেই তো তারা বলছে, কারণ তাদের বলার সাধ্য আছে কোথায় একটুখানি দেশ, তারা বলছে আমরা কলকাতা দখল করে দেব 4 দিনে। মানে বলার সাহস পায় কি করে?
জোরে বাতাস লাগিয়ে লুঙ্গি খুলে উড়ে চলে যায়, তারা বলছে চা নেই, বলছে সেটা আমাদের দোষের জন্য, আমরা তো সব ঘুমিয়ে আছি, তার জন্যে আমাদের শক্তি দেখাতে হবে, না হলে এমনই হবে। হ্যাঁ, ওই জন্য ওই খোল করতাল নিয়েই তো মেতে আছে এরা, ওই এদের ওই একটাই মত, এই খোল করতাল নিয়ে মেতে আছে, এদের ওসব করার সময় নেই, যুদ্ধ করার সময় নেই। ওই জন্য সবাই বলে বসছে যে আমরা 4 দিনে সব দমন করে নেব। তো নিতেও পারে তারা, তাদের স্বপ্ন, এখন তাদের স্বপ্ন, তারা স্বপ্ন দেখছে। তো এখন আমাদের ঘুম ভাঙাতে, ঘুম ভাঙতে হবে, ঘুম ভেঙে উঠতে হবে, না হলে বলবে সবাই এমনই। তো এই জন্যে বলছে দেখো ভগবান যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা বলছে 4 যুগে 4 ধর্ম জীবেরই কারণ। বলছে 4 যুগে তিনি যা যা পথ অবলম্বন করেছেন সবটাই কিন্তু আমাদের জন্য। তো এক যুগে ধরে বসে থাকলে চলবে না, 4 যুগে ভগবান যা যা শিক্ষা দিয়েছে সব শিক্ষা গ্রহণ করতে হবে, একটা পথ মিলিয়ে চলবে না, 4টি পথ, 4টি পথ, সব পথেই যেতে হবে, তাহলে নিজেকে রক্ষা করতে পারবো, না হলে রক্ষা কিছুতেই হবে না।